ভগবান এই পৃথিবীতে কেন আসেন? লীলা বিলাসের জন্য। তাকে এই জাগতিক মায়া কখনো তাকে আচ্ছন্ন করতে পারে না। এটা হলো জড়জগৎ। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বসে যান সেটা হলো চিৎ জগৎ। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বিলাস করার জন্য 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ করেন মুক্তি হওয়ার জন্য। এই জীবনটা আপনি চাইলে পাবেন না। এই জীবনটা মুক্তির জন্য। এই জীবনটাকে সার্থক করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবন দেন। আমরা 84 লক্ষ জনিতে প্রত্যেকটা জনিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনেক প্রার্থনা করেছি, অনেক স্তব স্তুতি করেছি। সেগুলো শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে। দেখেন, একদিনে তো একটা ভগবত ধামে সবকিছু বলা যায় না। মেন মানুষের জীবনের যে আপনি জীবনটা কিভাবে পরিচালিত করবেন সে মুখ্য কথাগুলো বলতে হয়, মাহাত্ম্যগুলো বলতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে পরমাত্মা রূপে থাকেন, আত্মাকে পরিচালনা করেন, আর আত্মা করে এই দেহটাকে পরিচালনা করেন। তাই আপনি যেমন কর্ম করবেন শাস্ত্রে বলেছে সেই কর্ম অনুপাতে আপনার পরবর্তী জনি রেডি আছে। আপনি যদি ভালো কর্ম করেন, আজকে আপনারা দেখেন না যে একটা মোবাইল বা স্যাটেলাইট খুললে আমাদের একটা ইসকনের ছোট্ট বাচ্চা হাই হেলো ছোড়ো হরে কৃষ্ণা বলো। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই গান গেয়েছেন অর্জুনের কাছে যে তুমি কর্ম যেখানে শেষ করে যাবে পরবর্তী জীবনটা তোমার সেখান থেকে শুরু হবে। আজকে এই যে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করেছে, আমি এই যে ধর্ম প্রচার করে যাচ্ছি, ধর্ম প্রচার করতে 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 আমরা স্বর্গে যেতে চাই না, নরকে তো যেতে চাই না। আমরা চাই চিৎ জগতে যেতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পার্শ্বদের নিয়ে সবসময় এক আনন্দময় সচেতন আনন্দময় থাকে। সেখানে গেলে কি হবে? আপনাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই ত্রিতাপের দুনিয়ায় আপনাকে আর আসতে হবে না। তাই সেখানে যদি আমি নাও যেতে পারি, যদি আমি ধর্ম যেখানে শেষ করে যাব, তাহলে গীতাতে বলেছে পরবর্তী জনিতে আমাকে কোথায় পাঠাবে? হয় কোনো বড়লোক ধনী পরিবারে, আর না হলে কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্তের পরিবারে আমাকে পাঠাবে। কেন পাঠাবে? যাতে আমি জন্মের পর থেকে যেখানে শুরু করেছিলাম, গীতার টাচ করা শুরু করেছিলাম, গীতার বাণী প্রচার করা আমি শেষ করে গেছিলাম, সেখান থেকে যাতে আমি আবার গীতা বাণী প্রচার করা শুরু করতে পারি, সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শে থাকতে পারি। তাহলে কি হবে? ভগবানের কাছে যাওয়ার যে ক্লাসটা আমার বাকি আছে, সেই ক্লাসটা সম্পূর্ণ করে ভগবান তার কাছে নিয়ে যাবে। আজকে আমাদের যে বাংলাদেশের চিন্ময় প্রভু দেখেছেন না, তিনি জেলখানায় আছেন। ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি সনাতন ধর্মকে লড়াই করার জন্য ঢাকার রাজপথে সমস্ত বাংলাদেশের হিন্দুদের প্রায় 3.5 কোটি হিন্দুকে একত্রিত করেছিলেন। তাই সে দেশের সরকার দেখলেন তার সাথে অমানবিক অত্যাচার শুরু করলেন। তাই ভগবান দেখলেন যে আমার এই শুদ্ধ ভক্ত যদি আমি তাকে বাইরে রাখি, কারণ এখন শুটারের যুগ, যে কোনো সময় তাকে গুলি করে মেরে দিতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে জেলখানায় ইনপুট করলেন। ইনি কত সেফ আছেন। সেখানে 3 জন বৈষ্ণব সবসময় এই প্রসাদ রান্না হয়, এবং ভগবান শ্রীকৃষ্ণের 365 দিনে জেলখানায় সবসময় মহাপ্রসাদ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের ভোগারতি হচ্ছে, তারপরে তিনি প্রসাদ গ্রহণ করছেন। এটাই ভগবানের লীলা। শুদ্ধ যদি ভক্ত হতে পারেন, শত কষ্টে থাকলো, শত বিপদে পড়লো, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে যে কিভাবে রক্ষা করবেন সেটা আপনারা কখনো উপলব্ধি করতে পারবেন না। ভক্তরা মাতাজি, আজকে আমরা সনাতনী হিন্দুরা ধর্ম কখন করি? যখন আমরা বিপদে পড়ি। যখন আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেবে, যখন আমার ছেলেটা জয়েন্টে বসেছে, যখন ডাক্তারি পরীক্ষা দেবে আমার ছেলেটা, ইঞ্জিনিয়ার পরীক্ষা দেওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তখন আমরা মন্দিরে গিয়ে দৌড়াই। যখন আমার পরিবারের কেউ হসপিটাল ভর্তি থাকে, তখন আমরা মন্দিরে দৌড়াই। আমরা হিন্দুদের এটা স্বভাব হয়ে গেছে, বিপদে না পড়লে আমরা কখনো ভগবানের শরণাপন্ন হই না। ভক্তরা মাতাজিরা, তো আপনারা ভাববেন না যে ভগবানের কাছে গেলেই আপনাকে ভগবান রক্ষা করবে। তাহলে শুদ্ধ ভক্তরা 365 দিন যে ভগবানকে পূজা অর্চনা করে এই যে কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন নাম কীর্তন করছে, তাদেরকে উপকার করবে না যে বিপদে পড়ে মন্দিরে দৌড়ালেন, ইস্কন মন্দিরে, পানিহাটি, গঙ্গার ঘাটে চলে গেলেন, আপনি বৃন্দাবনে চলে গেলেন, আপনি কুরুক্ষেত্রে চলে গেলেন, পুরী ধামে, হ্যাঁ চলে গেলেন মথুরায়, কাশী, কাকে রক্ষা করবে? ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তদের আগে রক্ষা করবেন। তাই আপনারা আসুন, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা এই নন্দীবাড়ির ভগবত ধাম থেকে ভক্তরা মাতাজিরা যেগুলো শ্রবণ করতে পারলেন। আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, আমরা আজকে যে কামনা বাসনা নিয়ে জাগতিকভাবে যে বসবাস করছি, তার একটা ছোট্ট উপাখ্যান আমি আপনাদেরকে এখন শ্রবণ করাবো। তারপরে আমরা ভাগবতীয় কথা এখানে শেষ করব, তারপরে কীর্তন হবে। আপনারা অবশ্যই নিষ্ঠা সহকারে সেই কীর্তনগুলো শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।